তারাতলায় ভয়াবহ যে বিপর্যয় গতকাল ঘটে গিয়েছে, নির্মীয়মান গোডাউন যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10, আহত 19 জন। আজ সকালেই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আপনারা দেখেছেন তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10, আহতের সংখ্যা 19। সকলেই কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই 3 জন ছাড়া বাকি সমস্ত দেহের পোস্টমর্টমও হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এসএসকেএম এমনটাই জানিয়েছিলেন। অন্যদিকে উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে। 24 ঘন্টা হলো বিপর্যয়ের, কিন্তু এখনো পর্যন্ত উদ্ধারকারী দল তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার ব্যবহার করে সেন্সরের সাহায্যে তারা কিন্তু এখনো প্রাণের সন্ধান করে চলেছেন। যে তাসের ঘরের মতো যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল লোহার কাঠামো, কংক্রিটের চাই, সেই নিচে এখনো পর্যন্ত মানুষ আছেন কিনা তার সন্ধান কিন্তু চলছে। কখনো ম্যানুয়ালি তারা একেবারে কংক্রিটের চাঙড় সরানোর চেষ্টা করছেন, কখনো ড্রিল করে তারা যে রড রয়েছে সেগুলো কাটার চেষ্টা করছেন, এবং একেবারে ফিজিক্যালি নিজেরা সেনা জওয়ানরা তারা মাটির নিচে গিয়ে যারা এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছেন কিনা সেই সন্ধান পাওয়ার পরে তাদেরকে নিরাপদে বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। অত্যন্ত সতর্ক হয়ে তারা কিন্তু এই কাজ চালাচ্ছেন। প্রাণের সন্ধান কিন্তু এখনো পর্যন্ত চলছে, কারণ এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থ, কিছুক্ষণ আগে পর্যন্ত তুমি দেখাচ্ছিলে যে জায়গাগুলোয় এখনো মানুষ আটকে থাকতেন বলে মনে করছেন এই সেনা জওয়ানরা, সেই সমস্ত জায়গায় তল্লাশির কাজ তারা চালিয়ে যাচ্ছেন। কখনো কখনো নিজেরাও নেমে যাচ্ছেন, এই নিজেরা যে ড্রিল করে গর্ত তৈরি করেছেন সেখানে। এখন কি দেখছো? দেখে এখনও কিন্তু সে একই পদ্ধতি অবলম্বন করে সেনাবাহিনীর জওয়ানরা, যারা উদ্ধারকারী দলের সদস্যরা, তারা কিন্তু সেই কাজটাই করছে। দেখতে পাচ্ছি এখানে পরপর যে কথাটা বলছিলাম, যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, এই যে রাখা রয়েছে সেই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ সোজা একটি কালো রঙের বক্স, এবং তার উপরে যে সাদা রঙের যে যন্ত্র দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার। এবং এই যে র্যাডার, সেই র্যাডারের সাহায্যে মূলত নিচে মাটির নিচে কি রয়েছে সেই বিষয়টা কিন্তু দেখছেন। এবং এই ভূমিভেদকারী র্যাডার সেনাবাহিনী যে বিষয়টা জানাচ্ছে, যারা সূত্রের খবর, সেটা হচ্ছে উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন জায়গায়, যে জায়গায় হচ্ছে কোনো জায়গায় ভূমিধস হয়, ভূমিকম্প হলে বা তুষার ধসে কেউ আটকে পড়লে নিচের ছবি তারা দেখতে পায়। এটা হচ্ছে এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, যেটাকে বলা হয় র্যাডার রেস্কিউ লাইভ ডিটেক্টর। অর্থাৎ এই র্যাডার রেস্কিউ লাইভ ডিটেক্টর, সেটাকে ব্যবহার করছেন তারা, ব্যবহার করে বিভিন্ন জায়গাগুলো চিহ্নিত করছে। অর্থাৎ সেখানে কেউ চাপা পড়ে রয়েছে সেইটা কিন্তু ডিটেক্ট করছে, এবং ডিটেক্ট করার পরে সেই জায়গায় গর্ত করে তারা ভেতরে প্রবেশ করছেন। এরপরে সেখানে কেউ চাপা পড়ে রয়েছে কিনা কিছুক্ষণ পরেই কিন্তু স্পষ্ট হবে। তবে মনে করা হচ্ছে এখানে তারা কেউ চাপা পড়ে রয়েছে সেই বিষয় দেখেছেন, এবং দেখার পরে সেখান থেকে যে তাকে উদ্ধার করা, বের করে নিয়ে আসা, কী অবস্থায় রয়েছে সেটা কিছুক্ষণ পরে গোটা ছবিটা পরিষ্কার হবে। এবং এখনও পর্যন্ত এই যে জায়গায় বিভিন্ন জায়গায় ডিটেক্ট করার কাজ, সেই ডিটেক্ট করার কাজ কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা তারা করছেন। একদিকে সেনা এই কাজ করছে, অন্যদিকে এনডিআরএফকে দেখতে পাচ্ছ, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ভার্টিক্যাল ড্রিল করছে, ড্রিল করে তারা ভেতরে প্রবেশ করছেন, এবং সেখান থেকে সেই উদ্ধার কার্য সম্পন্ন করার চেষ্টা করছেন। গতকালকের থেকে যে উদ্ধার কার্য শুরু হয়েছে, সেই উদ্ধার কার্য এখনও পর্যন্ত টানা চালিয়ে যাচ্ছে হচ্ছে সেনা, টানা চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, টানা চালিয়ে যাচ্ছে এসডিআরএফ, টানা চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন উইংয়ের সদস্যরা। বিশাল বড় এলাকা রয়েছে, এবং সেই এলাকা থেকে আমরা দেখেছি আজকে সকাল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে একাধিকের মৃত্যু সংবাদ এসছে, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এবং যে উদ্ধার কার্য গতকাল দুপুরবেলা শুরু হয়েছে, সেই উদ্ধার কার্য টানা চলছে। গতকাল আমরা দেখেছি দুপুরবেলার যে ছবি, এবং তারপরে গতকাল ঠিক এখন 12টা বেজেছে, তার ঠিক কিছু এই সময় পরেই হচ্ছে গতকালকে এই দুর্ঘটনাটি ঘটে। সম্পূর্ণভাবে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই চায়ের গোডাউন, এবং সেই চায়ের গোডাউন ভেঙে পড়ার পর আমরা দেখেছি গতকালকের থেকে যুদ্ধকালীন তৎপরতায় যে উদ্ধার কার্য শুরু হয়েছে, সেই উদ্ধার কার্য এখনও পর্যন্ত টানা চালিয়ে যাচ্ছে বিভিন্ন উইং, যারা এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে সেনাবাহিনীর জওয়ানরা, তারা কিন্তু সেই কাজ এখনও পর্যন্ত টানা চালিয়ে যাচ্ছেন। একেবারেই পার্থ, ছবি আমরা দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.